সারা দেশে যেভাবে তারা হামলা চালাচ্ছে, এটার বিরুদ্ধে যখন সাধারণ জনগণ যদি মাঠে নেমে যায় তখন কিন্তু পালানোর পথ থাকবে না, এটা যাতে তারা মাথায় রাখে। এবং সবচেয়ে খারাপ লাগার জায়গা যেটা, জুবায়ের মোসাদ্দেক যে ছেলেগুলোর জন্য যারা ছাত্রদল করার কারণে গেস্ট রুমে যাদেরকে নির্যাতন করা হতো, এবং জুবায়ের মোসাদ্দেক যাদেরকে বাঁচিয়ে আনার জন্য যখন আওয়ামী লীগ তাদের উপর হামলা করতো, যাদেরকে মারিয়েছে সেই ছেলেগুলো আজকে জুবায়ের মোসাদ্দেকের গায়ে হাত তুলেছে। এবং পরবর্তীতে রাকিব ভাই এসে আমাকে পার্সোনালি সরি বলেছেন, জুবায়েরকে পার্সোনালি সরি বলেছে, মোসাদ্দেককে পার্সোনালি সরি বলেছে। এই পার্সোনালি সরি বলার পর তিনি আবার দেখলাম প্রতিবাদ মিছিল করেছে। তো এই যে হিপোক্রেসির যে রাজনীতি, আমরা আশা করবো যে এটা থেকে তারা বের হয়ে আসবে। সারা দেশে যেভাবে তারা মব সন্ত্রাস চালাচ্ছে এবং ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করেছে, সেটা কিভাবে জনরোষ হয় আমি জানি না। যেভাবে মিডিয়াগুলো আপনারা যেভাবে ফ্রেম করছেন, আমরা আপনাদের কাছে এক্সপেক্ট করি যে আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন। যেটা ছাত্রদল সেটাকে ছাত্রদলই বলবেন, সেটাকে জনরোষ বলে বা মব বলে হচ্ছে আপনারা করবেন না। এখন তো আপনারা মবও বলছেন না, আপনারা বলছেন জনরোষ, জনগণের প্রতিক্রিয়া। সেখানে ছাত্রদল কর্মীরাই ছিল, এবং তারা যখন আমরা ভিতরে ছিলাম তখন হচ্ছে মোসাদ্দেক জুবাইরের ফোন আমার কাছে ছিল। তারপরে তারা এইটা বলেও তাদের গায়ে হাত তুলছিল যে তারা নাকি পোস্ট দিয়েছে, তাদের ছাত্রদলের হাতে চাপাতি আছে, অথচ এই ধরনের কোনো পোস্টই তারা করে নাই। ভিতরে যখন আমরা ছিলাম তখন আমি বলি ফোন আমার কাছে ওই ধরনের কোনো পোস্ট করেনি। তারপর তারা শান্ত হয়। এই যে এরকম এক ধরনের মব উস্কে দিয়ে যেভাবে হামলা করা হচ্ছে, এটা তো আজকে হয়তো ডাকসু প্রতিনিধিরা হামলার শিকার হয়েছে এবং তাদেরকে খুব সহজে ফ্রেমিং করা যাচ্ছে যে তারা শিবির। কিন্তু এটা যখন আজকে সাংবাদিকরা আহত হয়েছে, আজকে 10 থেকে 12 জন সাংবাদিক আপনারা আহত হয়েছেন, আপনারা দেখেছেন আপনাদের গায়ে কে হাত তুলেছে। এখানে আসলে স্পষ্টভাবে ক্লিয়ার করার কিছু